আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ফাতেমার মাঝে একটি দানের কারণে আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল। জান্নাতের উষ্ট্রি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিনেছিলেন। চমৎকার ঘটনাটি আমরা আপনাদেরকে শোনাতে চাই। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো একদিন বাহির থেকে ঘরে আসলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সুতোগুলো কেটেছি, আপনি এগুলো বাজারে নিয়ে বিক্রি করে আটা কিনে আনুন, যেন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা রুটি বানিয়ে খাওয়াইতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সুতো বাজারে নিয়ে গেলেন এবং 6 টাকায় বিক্রি করলেন। অতঃপর সেই টাকা দিয়ে কিছু ক্রয় করার মনস্থ করলেন। ইত্যবসরে এক ভিক্ষুক হাঁক দিল, অর্থাৎ ভিক্ষুক আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মান মাইয়ুকরিদুল্লাহ কারজান হাসানা, যে আল্লাহকে উত্তম কর্জ দান করে আল্লাহ তার উত্তম বিনিময় দান করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই টাকা ভিক্ষুককে দিয়ে দিলেন। এই কিছুক্ষণ পর এক বেদুইন আসলো। ওর কাছে এক বড় মোটা তাজা উষ্ট্রি ছিল। সে বলল, হে আলী, এই উষ্ট্রিটি ক্রয় করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার কাছে টাকা পয়সা নেই। বেদুইন বলল, বাকিতে নিয়ে যাও। এই বলে উষ্ট্রির রশি ওনার হাতে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর অপর আরেকজন বেদুইন উপস্থিত হয়ে বলল, হে আলী, এই উষ্ট্রিটি বিক্রি করবেন? হযরত আলী বললেন, নিয়ে নাও, নগদ 300 নিন। এই বলে 300 দিয়ে বেদুইন উষ্ট্রিটি নিয়ে চলে গেল। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম বেদুইনকে তালাশ করলেন, কিন্তু পাওয়া গেল না। অগত্যা ঘরে ফিরে আসলেন। ঘরে এসে দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার পাশে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। হযরত আলীকে দেখে মুচকি হেসে বললেন, আলী, উষ্ট্রির কাহিনী তুমি নিজে শোনাবে নাকি আমি শোনাবো? হযরত আলী আরজ করলেন, হুজুর আপনি শোনান। হুজুর ফরমালেন, প্রথম বেদুইন ছিল জিবরাইল আলাইহিস সালাম, দ্বিতীয় বেদুইন ছিল ইসরাফিল, উষ্ট্রিটি ছিল জান্নাতের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটার উপরে জান্নাতে ফাতেমা আরোহণ করবে, আল্লাহর কাছে তোমার দান সেই 6 টাকা যা ভিক্ষুককে দিয়েছ খুবই পছন্দ হয়েছে, এবং আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে উষ্ট্রির ক্রয় বিক্রয়ের বাহানায় এর প্রতিদান দিয়েছেন। জামিউল মুআজিজাত 4 পৃষ্ঠা। শিক্ষা হচ্ছে, আল্লাহওয়ালা নিজে উপবাস হয়ে রয়ে অভাবীদেরকে খাওয়ান। এই কাহিনী থেকে এটাও বোঝা গেল যে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য জ্ঞানী, তার কাছে কোনো কিছু লুকায়িত নেই। আল্লাহ পাক রাসূলকে আগে জানিয়ে দিয়েছেন, তা তিনি অবশ্যই জানেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান ছিল ওয়াহিয়া গায়রে মাতলু। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।